আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আমি 3টি বাচ্চা নিয়ে দিন কাটাই, সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত তাদের সঙ্গে স্কুলের পড়াশোনা, খেলা, খাবার প্রস্তুতি এবং একদম সাধারণ দিন যাপন। মা হওয়ার আসলে কতটা চ্যালেঞ্জিং এবং মজা তাই ভিডিওতে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনারা ভিডিওতে কিছু শিখতে পারবেন এবং কমেন্টের মাধ্যমে আমি আপনাদের কাছে কিছু শিখতে পারবো। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি ভালো আছেন। পুরো ভিডিওটি দেখবেন। শুরু করা যাক। গাইস, সকালে উঠে আমি ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দেওয়ার পরে থালা বাসন মেজে তারপরে আমি ভাজি আর রুটি করে নিয়েছি। আজকে কিন্তু সাবরিনের পরীক্ষা আছে, আর পরীক্ষা আজকে 21 তারিখ। কদিন থেকে 3-4 দিন থেকে কিন্তু ছুটি ছিল, যেহেতু হিন্দি পরীক্ষা ছিল ওদের, তার জন্য কিন্তু 3-4 দিন গ্যাপ পরে তারপরে পরীক্ষা আছে। আজকে আমি ওকে সকাল সকাল উঠিয়ে আমি একটু ওকে হিন্দি একটু পড়িয়েছি, লিখিয়েছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে ভাজিও করছিলাম, মানে ভাজি আর রুটি করছিলাম আর তার পাশে বসিয়ে ওকে পড়াচ্ছিলাম। তো এখন ভাজি রুটিটা হয়ে গিয়েছে, তো ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি। আর ওকে তাতে করে খাওয়াই। আর আমি কিন্তু সকাল থেকে উঠে আর আমি মুখ এখন ধুইনি, দাঁতও ঘষিনি। তো ওদেরকে দিয়ে তারপরে আমি দাঁতটা ঘষতে চলে যাব। তো গাইস, যাচ্ছি দাঁত ঘষতে, দেখা যাক আমার আবার কোনো কাজ পড়ে যাচ্ছে নাকি। আমি কিন্তু কোনো কাজ থাকলে আমি নিজের খেয়াল রাখা একদম ভুলে যাই। আর এই মুরগিটাকে গাইস আমি বসিয়েছিলাম, সাবরিন কিন্তু এই মুরগিটার জন্য অনেক অনেক কাজ ছিল। তো আমি কিনেছিলাম, তো মুরগিটা 17টা ডিম দিয়েছে। তারপরে আমাদের বাড়িতে কয়েকটা খেয়েছে, তারপরে 12টি ডিমের বসানো হয়েছে। তো 5টা ডিম খাওয়া হয়েছে বাড়িতে, আর বাদবাকিটি 12টা বসিয়ে দেওয়া হয়েছে। মুরগিটাকে সবর হচ্ছে না, তার জন্য নিজের ডিমে বসতে চলে গিয়েছে। আর এই ফাঁকে আমি দাঁত ঘষতে গিয়েছিলাম। তারপর আমি মনে পড়ছে যে আমি টিফিন এখন আমি কমপ্লিট করে নিই, ওর ব্যাগে দিই, ভুলে না যাই। তার জন্য আমি আবার চলে আসলাম ঘরে, আর টিফিনটাকে আমি রেডি করে ওকে আমি দিয়ে দিচ্ছি। টিফিনে শুধু আমি দিচ্ছি ভাজি রুটি, আর অন্য কিছু না। সাবরিন তো স্কুল চলেই যাচ্ছিল গাইস। তারপর আমার আবার মনে পড়ে যে আমি ওকে টাইটা পড়াইনি। তারপর আমি ওই টাইটা বলতে ওই স্কুলে যে গলার ট্যাগটা হয় সেটা আমি পড়াতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি পড়িয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। গাড়িতে চাপিয়ে চলে আসবে, ওর আব্বু সঙ্গে গেল। আর ওর আব্বু না হলে আমি সঙ্গে যাই, গিয়ে আমি গাড়িতে বসে চলে আসি। এখন তো ও গেল, গাড়িতে চাপাতে লেট হবে, তার জন্য আমি কাপড়টাও লেগে দিলাম, কোনো ছাগল টাগল না ঢুকে যায়। আর সেই মুরগিটা এই যে ডিমে এসে বসে গিয়েছে গাইস। তো গাইস, কালকে আমি কিছুটা কাপড় পরিষ্কার করেছিলাম, সেগুলো কিন্তু খাটের বাতি যে হয় ওইগুলোতে আমি শুকতে দিয়েছিলাম, বাতাসে শুকিয়ে গিয়েছে, পাখার বাতাসে। তো আমি এখন এটিকে ভাঁজ করে নিব। তো এটা হচ্ছে সাবিনের স্কুল ড্রেস, ওদের কিন্তু দুটি ড্রেস লাগে। তো ওই যে বেল্ট যেটা আটকানো থাকে ওটা ছিঁড়ে গিয়েছে, তার জন্য ওটা আমি আর ভাঁজ করলাম না, ওটা আমার হাজব্যান্ডকে দিয়ে আমি সেলাই করিয়ে দিব, তার জন্য পাশে রেখে দিলাম। তো এই কাপড়গুলো ভাঁজ করার আগে আমি যে সকালে নাস্তাটা হয় সেই নাস্তাটা করে নিয়েছি, ওই যে রুটি আর ভাজি। খাওয়ার পরে আমি ভাঁজ করতে বসেছি। এটি ভাঁজ করছি, আর আমার ব্রেনে ক্যালকুলেটর হচ্ছে নিজে নিজে যে আমার আর কোন কোন কাজ আছে। নিজে নিজে ব্রেনে এসে আমাকে ধাক্কা দিচ্ছে যে এই যে এটা কাজ আছে, তারপরে এটা কাজ আছে, তারপরে এটা কাজ আছে, এরকম হচ্ছে। শুধু যে আমার যে এইরকম হয় যে আমার কাজের পরে কাজ হয়, যে এরকম কিন্তু সবারই হয়, সব মেয়েদের পরিবারে এরকম হয় যে একের পর এক কাজ মেয়েদেরকে করতে হয়। তারপরে কিন্তু দিন গিয়ে শেষে শুনতেই হয় যে তুমি বাড়িতে বসে বসে কী করছিলা। এটা কার কথা বলুন তো গাইস? এটা হচ্ছে হাজব্যান্ডের কথা। ওরা কিন্তু এটাই কথা বলে, আমরা যত বাড়িতে কাজ করি ওরা কিন্তু দিন গিয়ে শেষে ওই সন্ধ্যাবেলা বলে কি তুমি পুরো দিন বাড়িতে বসে বসে কী করছিলা। এটা কিসের জন্য বলে? যদি একটা কাজ যদি মিস্টেক হয়ে যায় তার জন্য বলে। কিন্তু আমি এটা ভেবে আমি পারছি না যে ওরা যে এত কিছু মিলিয়ে নেয়, কিন্তু এই কথাটা কেন মেলাতে পারে না যে ওরা পুরো দিন যদি বসে বসে কী করছিল, তো আমি যে খাবারটা খেয়েছি ওটা কোথা থেকে খেয়েছি, যে আমার কাপড়গুলো ময়লা ছিল এগুলো কে পরিষ্কার করলো, আর বাড়িতে যে আমার 3টি বাচ্চা, সবারই বাচ্চা আছে হয়তো, তো এরকম বাচ্চাগুলোকে কে সামলায়, বাড়ির কাজগুলো কে করে, এগুলো কাজগুলো কে যে করে ওটা আমি কিছু বুঝতে পারছি না। হয়তো ভূত ওইসব করে দিয়ে যায়, ওটাই ওরা ভাবনা ও চিন্তা করে। এটা কিন্তু প্রায় হাজব্যান্ড বলে থাকে না গাইস? আপনার হাজব্যান্ডের যদি এইভাবে কথা বলে, যদি আপনি যতই কাজ করেন না কেন, বেলা শেষে ওই সন্ধ্যাবেলা বলবে যে বাড়িতে বসে বসে তুমি কী করছিলা, এই ডায়লগটা কিন্তু অনেক স্বামীরই। যদি আপনার স্বামী বলে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো গাইস, কাপড়টি কিন্তু গুছানো হয়ে গিয়েছে। আর এই কাপড়টি শুধু আছে এটা কিন্তু না, আরও অনেক কাপড় আমার ভাঁজ করতে আছে, ওগুলো আমি ক্যামেরা বন্ধ করে আমি ভাঁজ করে নিব। আর
আমি কিছু কাপড় আমি রাখি বাচ্চাদের, আমি খাটের নিচে ঝুড়িতে করে রাখি। আর এই শাড়িগুলো অনেক দিনকার, আমি মানে অনেক দিন থেকে আছে, আমি কিন্তু পরি না। কি করবো আর আলমারির হালটা কি করেছেন দেখেন গাইস, সাবরিন এরকম হাল করেছে, সবসময় আঁকতে ভালোবাসে তাই। তো গাইস জানি না রাজা নিজের গাড়ি ছেড়ে ও ঘুমিয়ে ঘুমিয়ে কী যে ভাবছে, হয়তো ভাবছে যে এই গাড়িতে আর হবে না, আমাকে কারিশমা গাড়ি নিতে হবে, এই কথাটাই ভাবছে। আর এই টেবিলটাকে দেখুন বাচ্চারা কি করেছে। আগে বলটা জ্বালিয়ে নিলাম, আর দেখুন টেবিলটা আমি যতই গুছাই না কেন এরকমই হাল করে দেয়। আর গাইস রাজাকে দেখুন, যখনই আমি কাজ করি না কেন তখনই কিন্তু ও আমাকে তাঙ্গ করতে চলে আসে। ওকে অনেকটাই গরম লেগেছে। আর গাইস গরম কিন্তু ছিল না, আর 2 দিন থেকে এত গরম পড়েছে যে একদম খুবই গরম পড়েছে। তো ওকে গরম লেগেছে, তার জন্য আমাকে বলছে কি আমি গোসল করব, তো আমাকে হাবুস বলে। তো ওকে আমি গোসলটা করে দিয়েছি। তো ও আমার হাতে গেঞ্জি পরছিল না গোসল করার পরে, তারপর ওর আব্বুকে বললাম কি তুমি গেঞ্জিটা পরিয়ে দাও। তো কিন্তু ওর আব্বু গেঞ্জি পরাতে ওকে নিয়ে গেল ঘরে। আর মোনাকেও আমি গোসল করে দিয়েছি, তো মোনাকেও আমি গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি পুরো দিন বাচ্চাদেরকে এরকম করে মানে দিন আমার কাটে। গেঞ্জিটা পরানোর পরে ওকে আমি সেধিটাও করে দিয়ে দিচ্ছি। সকালে একটু রুটি ছিল, ওই রুটিটা ও খেতে লেগেছে। আমি কিন্তু এখন রান্না করিনি, তারপরে আমি রান্না করতে চলে যাব। তার আগে আমার আরও কিছু কাজ আছে। তো গাইস সকালে কিন্তু আমি বিছানাটা গুছিয়েছিলাম না, তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। ওদেরকে গোসল করানোর পরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। গাইস একের পর এক কাজ করছিলাম, এত গরম লাগছিল আর কি বলবো। আজকে কিন্তু অনেক অনেক গরম পড়েছে। তো আইসক্রিম বিক্রি করতে এসেছিলো, তো নিয়ে আসলো কিনে আমার হাজব্যান্ড। তো আমি আমার জন্য নিয়ে এসেছে, আমার বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। আর পাগলামি করে আবার বরফ নিয়ে এসে আবার জলে দিয়েছে। আমার বড় মেয়ে তো স্কুল গিয়েছে পরীক্ষা দিতে। আমি খেতে খেতে কিন্তু আমার বড় মেয়ের কথা মনে পড়ছিল। আর এরকম কিন্তু সবারই হয় যে খেতে খেতে কিন্তু বাচ্চাদের কথা মনেই পড়ে। গাইস রাজা বেটা তো একেবারে আইসক্রিম পেয়ে একেবারে মহাভান্ডারে পড়ে গিয়েছে, একেবারে খুবই খুবই খুশি আমার ছেলে। কি আছে সোনা? মিঠা লাগছে। খাও খাও। তো গাইস আইসক্রিম অনেক খেয়েছি এবং বিছানা টিছানা করে আমি চললাম রান্না করতে। আর ঘর ছাড়া যে পোছা লাগাতে আছে ওটা আমার হাজব্যান্ডকে বললাম, ওকে বললাম কি তুমি পোছা লাগিয়ে দাও। তো বললো ঠিক আছে বিছানাটা করে নাও, তারপরে আমি পোছা লাগিয়ে দিচ্ছি। চারিপাশে দেখতে পাচ্ছেন যে কাপড় কাপড় হয়ে আছে, এগুলো কিন্তু আমি শুকাতে দিয়েছি, তার জন্য কাপড় কাপড় বেশি বেশি লাগছে। আর সব থেকে লাস্টের ঘরটাতে আমি রান্না করি, সেই ঘরটাতে আমি চলে যাচ্ছি। আজকে রান্না করব লাউ এবং ডিম। তো গাইস লাউ এবং ডিমটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টি পেঁয়াজ নিয়েছি এবং 1 কোয়া রসুন নিয়েছি। 1 কোয়া বলতে 1 গাঁঠা রসুন নিয়েছি, 1টি মরিচ নিয়েছি, আমার মেয়েরা ঝাল খেতে পারে না তার জন্য 1টি মরিচ নিয়েছি। আর আদা কুচি এবং জিরে নিয়েছি। যদি ধনা গুঁড়ো থাকে তো ধনা গুঁড়োটা দিতে পারেন। তো ওই বেটে নিয়েছি আমি মশলাগুলোকে বেটে রেখে দিয়েছি। এবার আমি লাউটা ছিঁড়ে নিব। আর লাউটা রান্না করার জন্য 4টি ডিম আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে, তো আমি 2টি দিব, 4টি দিব না। চলুন গাইস লাউ এবং আলুগুলোকে ছিলে নিই। তো গাইস লাউগুলোকে ছিলা হয়ে গিয়েছে, আলুগুলোকেও ছিলা হয়ে গেছে। লাউ আলু কেটে নিয়েছি, এবার রান্নার পালা। লাউটাকে রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সরষের তেলই আমরা খাই, এরকম সাদা তেল কিন্তু খাই না। তারপরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটাকে কষানোর পরে একটু বেশি মানে কষাতে হবে না, শুধু কাঁচা গন্ধটা যাওয়ার পরে মশলাটার, তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আর লাউ। আলু আর লাউটা কড়াইয়ে দেওয়ার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেন যে লাউয়ে একটা টক ভাব থাকে, কুমড়োতেও থাকে আর কদুতেও থাকে। তো ওই টক ভাগটা ভাগানোর জন্য ওই ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন গাইস যখন আমি লাউ আর আলুটা যখন দিয়েছিলাম কড়াইটা একেবারে ফুল হয়ে গিয়েছিল, লাড়তে কিন্তু অসুবিধা হচ্ছিল। তারপর আমি দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ, লবণটা স্বাদ অনুযায়ী এবং হলুদটা যতটুকু লাগবে ততটুকু দেওয়ার পরে ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে একটু কুক করলাম। আর দেখুন যতটি ছিল তার হাফ হয়ে গিয়েছে। আর যখনই হাফ হয়ে যাবে আর অল্প অল্প জলও থাকবে লাউয়ের, তখন আমি ডিম দিয়ে দেবো ভেঙে। আমি তরকারিটাতে 2টি ডিম দিয়েছি, চাইলে 4টি ডিমও দেওয়া যেত, তবে আমি 2টি দিয়েছি, নাহলে বেশি ডিম হয়ে যেত।
তো আপনারা যদি এটা তরকারিটা রান্না করেন তো ডিমটা 2টিও দিতে পারেন এবং 4টিও দিতে পারেন একটি লাউয়ের পক্ষে। তো আমি ডিমটা দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনকার রান্নাটা যেটা, এটা কিন্তু আমি লো মিডিয়ামে করে নিব। তারপরে যেরকম রান্নার পজিশন দেখে তারপরে আঁচটা কমা বাড়া করা যাবে। তো ওইভাবে আমি ওইদিকে একদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি চালটা দিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়িতে আমি চালটা দিয়ে তারপর আমি রেখে দিয়েছি, একটু পরে চাপাবো। তার আগে আমি তরকারিটা দেখে নিচ্ছি তলানা ধরে নেই। তো এখন আমি নাড়াচাড়া করছি, আর এখন কিন্তু ফুল মিডিয়ামে করছিলাম, আবার আমি লো মিডিয়াম করে দিয়েছি। তরকারিটা নাড়াচাড়া করে আমি একদিকে গ্যাসটা ধরিয়ে তারপরে ভাতটা চাপিয়ে দিলাম। ঝুড়িগুলো আজকে আমি কিন্তু পরিষ্কার করলাম। এত ছুঁচা আমাকে দুষ্টামি দেখায়, আর কি বলবো, পুরো ঘরে একেবারে ঘুরে ঘুরে আমার ঝুড়ির উপরে কিন্তু চেপে যায়। আর আমাকে কিন্তু অনেকই একটা মাইসোস হয় কি ছি নোংরা, এত আমাকে মানে বাজে লাগে খুবই। তার জন্য আমি এগুলো কিন্তু মেজে নিয়েছি। মাজার পরে আবার ভালোভাবে এবার ভাবছি উপরে তুলে রাখবো, মানে ঝুড়ির উপরে আবার ঝুড়িটা রাখবো। তো গাইস, এই তরকারিটা আমি ভাত চাপানোর পরে আর একটু রান্না করেছিলাম আর কিছুক্ষণ ভরে, মানে লো মিডিয়ামে। তারপরে আমি দেখছি যে তেলটা উপরে উঠে গিয়েছে এবং রান্নাটাও হয়ে গিয়েছে। আর যেটা কাঁচা ডিম, ওটা কিন্তু অল্প রান্না করলে কাঁচা কাঁচা গন্ধ করবে, তার জন্য ভালোভাবে রান্না করা খুবই জরুরি। তো আমি দেখেছি যে রান্না হয়ে গিয়েছে ভালো করে। তারপরে আমি ভাবছি যে ভাজা জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, তো ওটা কিন্তু আমি একটু ভাজা জিরে গুঁড়োটা করে নেব। তো আমার ভাজা জিরে গুঁড়োটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তারপরে একটু অল্প পরিমাণ নিয়ে আমি ভাজা জিরেটা করে নিয়েছি। ভেজে আর কুটে নিলে হয়ে যাবে ভাজা জিরে গুঁড়ো। তারপরে আমি তরকারিটাতে আমি মিক্স করে নিয়েছি, সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাইনি, আমি মিক্স করে নিয়েছি জাস্ট। তারপরে আমি বাড়িতে খুলে সার্ভিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু খেতে দেওয়ার পালা, তো এখন আমি খেতে দিয়ে দিব। আর তার আগে আমি কিন্তু গোসল করে নিব। এখন কাজকর্ম সব কিছু গুছানো হলো, এখন আমি গোসল টোসল করে তারপর বাচ্চাদেরকে খেতে দেবো। আমার গোসল করা হয়ে গিয়েছে এবং বাচ্চাদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি। এখন আমি আর আমার হাজব্যান্ড থালাতে নিই, আর আমার মেয়েদেরকে ছোট ছোট থালাতে দিই। আমার ছোট ছেলেকে আমি বাটিতে করে দিই, কারণ ও কিন্তু ছোট, থালাতে খেতে পারে না, নিচে ফেঁকে দেয়। তার জন্য আমি একটু গর্তওয়ালা খোঁড়া দিই, ওটাতে কিন্তু ও ফেঁকে না। আমি একে একে তরকারি দিয়ে দিচ্ছি। এবার ভাববেন কি এই তরকারিটাতে ডাল কিছুই না, তো কারণ হচ্ছে ডাল দিয়ে এই তরকারিটা খেলে আমাদের মনে হয় যে লাউয়ের যেটা সত্যিকারের টেস্ট, ওটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, স্বাদ হারিয়ে ফেলে। আমার দুটি বাচ্চাকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমার বড় মেয়ে তো স্কুলে আছে, আজকে পরীক্ষা আছে, তো পরীক্ষাতে গিয়েছে। তো গাইস, এত দূর পর্যন্ত যদি আপনি ভিডিও দেখতে এসে থাকেন, তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে তারপর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, এবং একটি লাইক দিবেন। আপনার লাইক এবং কমেন্ট আমার কাছে কোটি টাকার দামের চেয়েও বেশি। আর তারপরে মাইলা এই সাবরিন চলে এসেছে, 3টা বাজার সময় চলে এসেছে। এখন আমার বড় মেয়েকেও খেতে দিয়ে দিব। এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি। সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের পরিবারের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।